তেল আবিবে মোসাদের সিনিয়র কমান্ডারকে গুলি করে হত্যা। সুপ্রিয় দর্শক, আমাদের সময় .com আন্তর্জাতিক বিভাগে স্বাগত জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম। চলুন জেনে নেওয়া যাক সংবাদ শিরোনামগুলো। তেল আবিবে মোসাদের সিনিয়র কমান্ডারকে গুলি করে হত্যা। নির্বাচনে জয়ের ফল পাল্টে দিতে ট্রাম্পের চাপ অস্বীকার করলেন জর্জিয়ার গভর্নর। এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় কোভিড ভ্যাকসিন ট্যুরের ব্যবস্থা করছে ভারতের ট্রাভেল এজেন্সিগুলো। এবারে বিস্তারিত। তেল আবিবে মোসাদের সিনিয়র কমান্ডারকে গুলি করে হত্যা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সিনিয়র কমান্ডারের নাম ফাহমি হিনাভি এবং তার বয়স ৪৫ বছর। তাকে গুলি করে হত্যার ভিডিও ভাইরাল হলেও ইসরায়েলের কোনো মিডিয়া এ খবর প্রকাশ করেনি। আরব নিউজ ও প্রেস টিভির খবরে বলা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিবের রাস্তায় এই হত্যাকাণ্ড ঘটে। রুশ বার্তা সংস্থা স্পুটনিকের প্রতিবেদন বলছে, ইসরায়েলে এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যার কোনো সম্পর্ক আছে কিনা সে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, ফাকরিজাদেকে হত্যার পর ইরানের তরফ থেকে ইসরায়েলকে দায়ী করা হয়েছিল। এও বলা হয়েছিল, উপযুক্ত সময়ে ফাকরিজাদেকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। ইরানের সরকার নিয়ন্ত্রিত প্রেস টিভির খবরে বলা হয়েছে, তেল আবিবের রাস্তায় একটি ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে উঠলে গাড়িটি এসে থামে এবং ঘাতকরা গুলি চালায়। গাড়িটিতে অনেকগুলো গুলির চিহ্ন দেখা গেছে। খবরে দাবি করা হয়, মোসাদ কর্মকর্তার শরীরে 15টি গুলি বিদ্ধ হয় এবং ঘাতকরা নির্বিঘ্নে পালিয়ে যেতে সমর্থ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, হামলার পর গাড়িটির চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দাঁড়িয়ে তল্লাশি চালাচ্ছে। ইরানের একটি মিডিয়া দাবি করে, নিহত ওই ব্যক্তি পারিবারিক কলহের শিকারও হয়েছিল। তেল আবিব কর্তৃপক্ষ এই ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। নির্বাচনী ফলাফল পাল্টে দিতে ট্রাম্পের চাপ অস্বীকার করলেন জর্জিয়ার গভর্নর। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পকে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে জয়ের ফলাফল পাল্টে দেওয়ার জন্য চাপ দিলে গভর্নর তাতে রাজি হননি। গভর্নর ব্রায়ান কেম্পকে ট্রাম্প রাজ্যের আইন পরিষদে একটি বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানান এবং একই সঙ্গে অ্যাবসেন্টি ব্যালট সিগনেচার নিরীক্ষণের কথাও বলেন। কিন্তু কেম্প ট্রাম্পকে বলেন, এ ধরনের ব্যবস্থা নেওয়ার এখতিয়ারই তার নেই। এরপরও ধারাবাহিক টুইটে গভর্নরকে নির্বাচনের ফল পাল্টে দিতে ট্রাম্প ফের চাপ সৃষ্টি করে বলেন, জর্জিয়াতে আমি সহজেই এবং দ্রুততার সঙ্গে বিজয়ী হতাম যদি গভর্নর ব্রায়ান কেম্প অথবা সেক্রেটারি অফ স্টেট সিগনেচার ভেরিফিকেশন অনুমোদন করতেন। এই দুই রিপাবলিকান কেন না বলছেন? আসন্ন সিনেট উপনির্বাচনে জর্জিয়ার প্রচারণা সভায় ট্রাম্প যোগ দেওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এমন চাপ সৃষ্টি করেন। জবাবে কেম্প টুইটে বলেন, সরকারিভাবে তিনি 3 বার অডিট আহ্বান করেছেন। এর জবাবে আবার ট্রাম্প বলেন, আপনি যা বলছেন আপনার লোকেরা তা প্রত্যাখ্যান করছে। কেন তারা এই লুকোচুরি খেলছে? যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার পর উচ্চকক্ষ সিনেট রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন নিয়ে লড়াই চলছে। জর্জিয়াতে জানুয়ারিতে 2টি আসনে উপনির্বাচন। সেই নির্বাচনে ডেমোক্র্যাটরা যদি বিজয়ী হতে পারে তাহলে সিনেটের নিয়ন্ত্রণ হারাবে রিপাবলিকানরা। প্রশাসন চালাতে বা কোন বিল পাস করতে প্রেসিডেন্ট জো বাইডেনকে ততটা বেগ পেতে হবে না। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় কোভিড ভ্যাকসিন ট্যুরের ব্যবস্থা করছে ভারতের ট্রাভেল এজেন্সিগুলো। এসব দেশে ভারতীয় নাগরিকেরা ভ্রমণে যেয়ে কোভিড ভাইরাস টিকা দেওয়ার সুযোগ পাবেন। কলকাতার জেনিথ হলিডে, মুম্বাইয়ের জেম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও বেঙ্গালুরুর চ্যারিয়ট ওয়ার্ল্ড ট্যুরস এ ধরনের পর্যটনের জোর প্রস্তুতির কথা জানিয়েছে। পর্যটনের সঙ্গে ভ্যাকসিনের মূল্য যোগ করেছে এসব সংস্থা। অবশ্য ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট জয়তী মালাল বলেছেন, এ ধরনের ভ্রমণে অনুমোদন প্রয়োজন আছে। অনুমোদন ছাড়া এমন আয়োজনের কারণে তাদের শাস্তিও হতে পারে। চ্যারিয়ট ওয়ার্ল্ড ট্যুরের চেয়ারম্যান আত্মমনন্দ শানবাগ দাবি করেন, ব্রিটেনের সঙ্গে তাদের খুবই ঘনিষ্ঠ ও শক্তিশালী যোগাযোগ রয়েছে। আগামী বছর মার্চের মাঝামাঝি ব্রিটেনের বিদেশি নাগরিকদের জন্য কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। চ্যারিয়ট ওয়ার্ল্ড ট্যুর বেঙ্গালুরু থেকে লন্ডনে 4 থেকে 5 রাত্রি ভ্রমণের জন্য ভারতীয় মুদ্রায় মাথাপিছু 1,29,000 রুপি খরচ নির্ধারণ করেছে। এর সঙ্গে যোগাযোগ হবে ফ্লাইট টিকিট, থাকা খাওয়া, লন্ডনের আশেপাশে ঘুরে বেড়ানো ও স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার খরচ। জেম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মুম্বাই থেকে নিউ ইয়র্কে 3 থেকে 4 রাতের ট্যুর প্যাকেজ খরচ ধরেছে 1,75,000 রুপি। তবে এই প্যাকেজ শুধু যাদের 10 বছরের মার্কিন ভিসা রয়েছে তাদের জন্য।
জেনেট হলিডে যুক্তরাষ্ট্রের 22 দিনের একটি ট্যুর প্যাকেজে খরচ ধরেছে মাথাপিছু 6 লাখ রুপি। দুজন এই প্যাকেজে গেলে দ্বিতীয় জনের জন্য দিতে হবে 4.5 লাখ রুপি। ভ্যাকসিন দেওয়া সহ অন্যান্য খরচও এতে ধরা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সময় .com আন্তর্জাতিক বিভাগ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।